ধর্ম ও সমাজ সংগঠনের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হলো কলকাতার কসবা জেলায় বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উৎসব মুখর পরিবেশে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা ও রাজ্য নেতৃত্ব, বিশিষ্ট অতিথিবৃন্দ এবং বহু কর্মী সমর্থক। বৈদিক মন্ত্রোচ্চারণ, পূজা অর্চনা এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই নতুন কার্যালয় আগামী দিনে হিন্দু সমাজের ঐক্য, সাংগঠনিক কার্যক্রম এবং সমাজসেবামূলক উদ্যোগের অন্যতম কেন্দ্র হিসেবে কাজ করবে। উপস্থিত বক্তারা সমাজের ঐক্য, সাংস্কৃতিক মূল্যবোধ এবং সংগঠনের আদর্শকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা। বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কসবা জেলার নতুন কার্যালয়ের শুভ উদ্বোধনের মধ্য দিয়ে সংগঠনের পথ চলায় যুক্ত হলো এক নতুন অধ্যায়। দেখে নিন বিশেষ বিশেষ মুহূর্ত। ओम विष्णु ओम विष्णु ओम विष्णु ओम विष्णु नमो शुचि नमो शुचि नमो माधव माधव वाची माधव माधव हृदि सरंती साधव सर्वकार्येषु श्री माधव नमो माधव नमो माधव नमो माधव। आते पुण्य तो बड़ो এদিকে ঘুরে যা, একটু ঘুরে যা। পদম সদা পশ্যন্তি সূরয়া দিবিব চক্ষুরাদিতা। বিষ্ণুর নমদ্দা আষাঢ় মাসে কৃষ্ণাপক্ষে চতুর্থাঙ্গিতা। কি যেন সংঘর নাম বললেন? বিশ্ব হিন্দু পরিষদে হ্যাঁ বজরং দল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত উদ্বোধন কল্পে। ঠিক আছে, তোর নাম বল। মাতা পূজা কর্মাহম ও বিনীতি ভবন্তুম ধ্রুবন্তা ও বিনীতি ভবন্তুম ধ্রুবন্তা ও বিনীততাম ও বিনীততাম ও বিনীততাম যমোকালো সন্তাপ্তান্ন বাবা পবন দিগ্পতি ভূমিরা গচরা মারা ব্রাহ্মণ শাসনং মত্তা কল্পতি বৈ সন্তি স্বস্তি ন ইন্দ্রবিদ্য সাব স্বস্তি ন পুষ্য বিশ্ব বেদা স্বস্তি ন গণেশ্বরীশ্বরেণী স্বস্তি বৃহস্পতি সদা ওম গণনান্তা গণপতি হবামহে প্রিয়নান্তা প্রিয়পতি হবামহে নিরাস্তা নিধিপতি হবামহে বসো মম। ওম সূর্য সম যম কালো সন্ধ্যা ভূতান্নহং বাবা পবন দিগ্পতি ভূমিরাকাশ কচ্চরং গজরামরা ব্রাহ্মণ শাসনং মত্তা কল্পধীমহি সমৃদ্ধি দেবের দবিনাদম পুণ্যাং। সকলকে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে সকলকে একসাথে থেকে আমি কার্যালয়ের সকলের हनुमान की जय, हनुमान की जय, भाई बजरंग बली की जय, देश का
बल देश का बल लड़ते हैं लड़ेंगे देश का बल जय श्री राम जय श्री राम এরপর আমাদের মধ্যে উপস্থিত भारत माता की जय श्री राम जय श्री राम भारत माता की পণ্ড হয়ে যায়, সেটাকে বলে কার্যালয়। তো সেই জন্য এখানকার কার্যকর্তাদের কাছে আমার অনুরোধ বা তাদের চিন্তা করতে হবে যে আমরা কোনটা করবো, কার্যের আলয় করবো না কার্যালয় করবো। যদি কার্যের আলয় হয় তাহলে কার্যালয়কে অতি সুন্দর পরিপাটি করে রাখতে হবে। নিয়মিত এখানে অধ্যাবসায় বা বসা চর্চার কেন্দ্র করতে হবে। এর জন্য সবাইকে কিছু না কিছু আর ত্যাগ স্বীকার করতে হবে, অর্থাৎ সময় সমর্পণ করতে হবে। কার্যালয়ে প্রবেশ করলে কোনো নতুন ব্যক্তি যেন সে একটা অনাবিল আনন্দ আর অনুভব করে। এখানকার পরিপাটি ব্যবস্থা, সমস্ত কিছু, পানীয় জলের ব্যবস্থা আর সব কাজে তার কাছে যেন একটা প্রেরণার স্বরূপ হয়। যে আমি একটা জায়গায় গিয়েছিলাম, তো সেখানে আমি দেখলাম যে জীবনে আমি যা কোনোদিন দেখতে পাইনি সেটাই দেখলাম। তাই কার্যকর্তাদের কাছে সেই অনুরোধ, সেই দিকটা তাদেরকে সবসময় রাখতে হবে। হিন্দু সংগঠনের আজকের আমরা একটা দীর্ঘ 1200 বছরের উপরেও প্রায় বিদেশি আক্রমণের সাথে লড়তে লড়তে আজকে ভারতবর্ষে আর 2/3 এবং পশ্চিমবঙ্গে একটা পরিবর্তনের আমরা রূপ দেখেছি। এই পরিবর্তনের আমরা অনেকে গা ভাসিয়ে চলছি, কিন্তু মনে রাখতে হবে হয়তো दादा गेट छाड़ो पवन दा ভারত মাতা কি কিন্তু আমার ভয় লাগছে কি জানেন, আপনি এখানে তাদের পাশে দাঁড়াবে এবং রাষ্ট্র যখন সংকট পড়বে তখন সেই বজরং দল মুক্তিতে সামনে তারা সেই সমস্ত সংকটের সামনে তারা যোদ্ধা যুদ্ধ করবে। তাই রামচন্দ্র যে যোদ্ধা প্রথম যে যিনি ছিলেন সেটি সেই বজরং হনুমান, সেই জন্য হনুমান নামকরণ করা হয়েছে, বজরং দল নাম করা হয়েছে। তাই এই আমি আশা রাখবো, ঈশ্বরের কাছে প্রার্থনা করি এবং রামচন্দ্রের কাছে আমি প্রার্থনা করি যে সমস্ত ছেলেরা এই উদ্যোগ নিয়ে जय श्री राम देश का बल
का बल, देश का बल, हिंद। কলকাতা মহানগরের বিশ্ব হিন্দু পরিষদের সম্পাদক আপনি আমাদের মহারাজ। নমস্কার। বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, আমরা মানুষের সেবা একমাত্র একটাই উদ্দেশ্য, মানুষের সেবা তাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া। আর কোনো রকম উদ্দেশ্য নেই, খালি রাষ্ট্রের কথা বলবো আর হিন্দুত্বের কথা বলবো আর মানুষের যে পরিষেবা সেটা ঘরে ঘরে পৌঁছে দেবো, এটাই আমাদের মেন উদ্দেশ্য। আর খুব গর্বের সাথে আমি যেহেতু কসবা বিধানসভায় থাকি আর আমার এখানে জন্ম, আমার খুব ভালো লাগলো যে আমার যে ঘরের সামনে বজরং দলের অফিসটা হয়েছে, কার্যালয় হয়েছে, খুব ভালো লাগে। একদম দর্শকদের জন্য তোমার নাম এবং ডেজিগনেশনটা আমার নাম সন্দীপ ব্যানার্জি, আমি কসবা বিধানসভার ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী ছিলাম। বার্তা একটাই থাকবে যে সনাতন মানুষরা, হিন্দু যারা সনাতনী, তাদের দেখুন মানুষের জন্য কাজ করার জন্য, হিন্দু সনাতনীদের কাজ করার জন্য কার্যালয় একটা বড় অঙ্গ। মানে একটা এই আমি চেয়ারে বসে আছি, চারটে পায়া, যেমন কার্যকর্তা কার্যক্রম, এখানে বিশ্ব হিন্দু পরিষদের বিভিন্ন কার্যকর্তারা আছেন, কার্যক্রম হচ্ছে। কার্যালয় না থাকলে আর সেটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় না। তাই আজকে কার্যালয়ের উদ্বোধন হচ্ছে। আমি এখানকার যারা কার্যকর্তারা আছে তাদের কাছে একটাই আবেদন রাখবো যে শুধু কার্যালয় অবধি নয়, এই কার্যালয় থেকে মানুষের সেবামূলক যাতে কাজ হয় এবং প্রতিদিন কার্যালয় মানে আমাদের কাছে মন্দির, সেইটা যাতে সেই হিসাবে প্রতিদিন এটা খোলা থাকে এবং মানুষ এখানটা এলে যেন মানুষের সেই সুবিধাটা পায়, সেইটা যেন এখান থেকে হয়, এই কামনাই আমি করি। অসংখ্য